আজকে আবার আমরা মাঠে ঘাটে চলে এসেছি, কারণ আজকে আবার রবিবার। আপনাদের জন্য আউটডোরে প্রশ্নোত্তর পর্বের ভিডিও শ্যুট করার জন্য আমরা মাঠে চলে এসেছি। কিন্তু এখানে বড় প্রশ্ন যে দুদিন আগে তো আমাদের চ্যানেলে জিজ্ঞাসার আসর এসেছিল। তো দুটো তো মোটামুটি একই জিনিস, সেই আপনাদের প্রশ্ন নিচ্ছি, তার উত্তর দিচ্ছি। তাহলে কেন দুটো আলাদা আলাদা করে এরকম সেগমেন্ট করা? আসলে সেগমেন্ট করা আপনাদের সুবিধার জন্য, আর সপ্তাহের মাঝে আর একটা প্রশ্নোত্তর পর্ব, যেটাকে জিজ্ঞাসা নাম দিয়ে আমরা নিয়ে আসছি, তার কারণ আপনাদের এত প্রশ্ন থাকে, তার উত্তর দিতে তো মন চায়। সব প্রশ্নে সবসময় উত্তর দিতে পারি না, তার জন্য মাঝে মাঝে মনে হয় যে আরও যদি কয়েকটা প্রশ্নোত্তর পর্বের ভিডিও করা যেত। কিন্তু ব্যাপারটা একই রকম যাতে না হয়, একটু বৈচিত্র্যের জন্য মাঝপথে জিজ্ঞাসা আর সপ্তাহের প্রতি রবিবার আমাদের এই প্রশ্নোত্তর পর্বের ভিডিও যথারীতি। তো আজকে আর দেরি করবো না, আমরা চলে যাই সরাসরি আপনাদের প্রশ্ন কী আছে দেখি এবং তার উত্তর নিই। প্রথম কমেন্ট করেছেন নুরুল আনোয়ার, বলছেন দাদা টেকনো মোবাইলটির রিভিউ কই? টেকনো আসলে নতুন যে কালার চেঞ্জিং মোবাইলটা লঞ্চ করেছে সেটার ব্যাপারে তিনি সম্ভবত বলতে চেয়েছেন। তো সেই মোবাইলটা সেলে যাবে 22 তারিখ প্রথম প্রি বুকিংয়ে বিক্রি হবে। তো সেই সময় ইচ্ছা আছে ওটা কিনবো, কিনে তখন আপনাদের জন্য রিভিউ আনবক্সিং নিয়ে আসবো। টেকনো সবসময় আমাদের ফোন পাঠায় না, মাঝে মধ্যে পাঠায়, কিন্তু সবসময় পাঠায় না, কি করা যাবে, তো কিনে করে নেব। পরের কমেন্ট করেছেন কাজী তানভীর শাওয়ান, তিনি বলছেন অফার শুধু তোমাদের জন্য ভাই। আসলে বিভিন্ন রকম যে অফার থাকে, এই বিগ বিলিয়ন ডে সেল, অ্যামাজন ফ্লিপকার্টের যে অফার ইন্ডিয়াতে যেগুলো থাকে সেগুলোর ব্যাপারে উনি বলতে চেয়েছেন। আসলে তা নয়, অফার সব জায়গায় থাকে। দারাজে আমি দেখি তো মাঝে মধ্যেই অফার দেয়। এছাড়া ঠিক বাংলাদেশের লোকেরা যেরকম ইন্ডিয়াতে অফার দেখে ভাবে যে প্রচুর টাকা অফার দিচ্ছে, প্রচুর সস্তা হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার লোকেরা চায়নার অফার দেখে বা আমেরিকার অফার থেকে ভাবে ইস ওখানে কত সস্তা হচ্ছে, কত সস্তায় পাওয়া যাচ্ছে। তো কোম্পানিগুলো এক একটা দেশের পরিস্থিতি বুঝে, সেখানের বাজার বুঝে সেই অনুযায়ী অফার নিয়ে আসে, সেল নিয়ে আসে। তো সেটা কিছু করার নেই আর কি, যে দেশে যেরকম আছে সেরকম অফার। তবে হ্যাঁ, এই সময়টা যে সময় অফার থাকে, তো সেই সময় অফারে কিন্তু বেশ সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, এটা ঘটনা। সাগনিক উইথ টেকনোলজি, তিনি বলছেন দাদা আইফোন 14 প্রো এর আনবক্সিংটা দিন আর রিভিউ কি করে দেব। আমি আপনাকে বলছি, 3 দিন আগে অ্যাপেলের ব্রিফিং ছিল, মানে অ্যাপেল কোম্পানি যেহেতু আমাদের অফিসিয়ালি সরাসরি ফোন পাঠায়, তাই তারা ফোন পাঠানোর আগে আমাদের ফোনটার ব্যাপারে বলে। যেরকম লঞ্চ ইভেন্ট হয় না, সবার জন্য লঞ্চ ইভেন্ট, তেমনি রিভিউয়ারদের জন্য পার্টিকুলার কয়েকজন রিভিউয়ারকে বেছে তারা এরকম একটা লঞ্চ ইভেন্টের মতো ব্যাপার করে, সেখানে ফোনের ডিটেলসগুলো বোঝায়। তো সেটা ছিল 3 দিন আগে, অথচ আজও আমি ফোন হাতে পেলাম না। তারা নাকি ফোন পাঠিয়ে দিয়েছে, এবার কোনো কারণে পোস্টাল ডিলের জন্য বা অন্য কোনো কারণে কুরিয়ার হয়তো দেরি করছে, আমি ফোন এখনও হাতে পাইনি। ফোন পেলেই আমাদের চ্যানেলে অবশ্যই আসবে। অ্যাপেল পাঠাচ্ছে এটুকু কনফার্ম, ব্রিফিংও হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আপনাদের অফিসিয়াল ভিডিও দেখতে হলে কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। টেক পাবলিক বিডি, তিনি বলছেন জেবিএলের প্রোডাক্টগুলোর সাউন্ড কোয়ালিটি অসাধারণ লেভেলের হয়, যেন অন্যরকম একটা ম্যাজিক থাকে। আসলে তিনি নয়, অনেকেই আমাদের জেবিএল প্রোডাক্টের যে ভিডিওটা ছিল, TWS আর হেডফোনের যে ভিডিওটা, সেখানে কমেন্ট করেছেন যে জেবিএলের প্রোডাক্ট খুব ভালো হয়। এখানে আমি কিছুটা সহমত। জেবিএলের যে কটা প্রোডাক্ট ব্যবহার করেছি, প্রোডাক্টগুলো ভালো, নো ডাউট, কিন্তু সনির TWS বা হেডফোন যদি বলেন বা বোসের যদি বলেন, সেগুলোও ভালো, কিন্তু দুটোর তফাৎ একটা আছে। জেবিএলের যেগুলো, সেগুলোর বেসটা বেটার হয়। বেসের ব্যাপারে জেবিএল একটা অন্যরকম কিছু করে, যার ফলে সব গানই ভালো বেস আছে মনে হয়, একটা হিপ হপ টাইপের ব্যাপার থাকে। অন্যদিকে সনি, বোস এইসব যে কোম্পানিগুলো আছে, তাদের ক্লারিটি সেটা অনেক ভালো হয়, প্রতিটা জিনিস ইনস্ট্রুমেন্টের আওয়াজ আলাদা করে বোঝা যায়, মিড টোন, এই ব্যাপারগুলো অনেক সুন্দর লাগে শুনতে। তো যে যার নিজের মতো করে ভালো, জেবিএল ভালো, কিন্তু অন্যরাও ভালো। শাহরিয়ার নয়ন, তিনি বলছেন বাংলাদেশে বেশিরভাগ রিয়েলমি 9 প্রো প্লাস ফোনটায় ক্যামেরায় ফগ ইস্যু দেখা যাচ্ছে, এটার কারণ জানাবেন প্লিজ, আর এটি স্থায়ীভাবে ঠিক করার উপায় জানাবেন। এটা ফোনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে, কারণ কোনোভাবে ভিতরে ময়েশ্চার চলে যাচ্ছে, এবং তার ফলে এই যে আমাদের এখন যেরকম ওয়েদার, সেই ওয়েদারে যেহেতু ময়েশ্চার বেশি চারিদিকে, তার ফলে এটা ফগ দেখা যাচ্ছে। এটা হওয়াটা খুবই স্বাভাবিক, মানে হওয়াটা উচিত নয়, কিন্তু খুবই স্বাভাবিক। এই কারণে বলছি যে শুধু রিয়েলমি 9 প্রো প্লাস নয়, আমরা এর আগে বেশ কিছু ফোনে দেখেছি যেটা হয়। আসলে মিড বাজেটের ফোন, কম দামি ফোনগুলোর ক্ষেত্রে কোম্পানি অতটা যত্নবান হয় না, তারা বানানোর সময় এইসব গন্ডগোল করে। তো পেস্টিংয়ের ক্ষেত্রে কোথাও গিয়ে যে সিলেন্ট যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায়, যার ফলে ভিতরে ময়েশ্চার চলে যায়, এবং তখন এই সমস্যাগুলো দেখা দেয়। বিশেষ করে ফোন যখন গরম হয়, তখন দেখা যায় যে ওই ভেপারটা তৈরি হচ্ছে। তো কিছু করার নেই এগুলো আমাদের, আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারেন বড়জোর, এছাড়া আর কোনো সমাধান নেই। বিডি রিসোর্স কো, তিনি বলছেন দাদা 12 প্রো ম্যাক্স নেওয়া ভালো হবে নাকি 13 প্রো ম্যাক্স নেওয়া ভালো হবে? খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানালে উপকৃত হব। আমার মতে 13 প্রো নেওয়াই বেটার হবে, কারণ 13 প্রোতে প্রসেসর বেটার আছে, ডিসপ্লেতে 120 হার্জ ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং সেখানে ক্যামেরার ক্ষেত্রেও কিছু সফটওয়্যার ফিচার দেওয়া হয়েছে, কিছু এক্সট্রা উন্নতি করা হয়েছে। তো সেক্ষেত্রে 12 প্রো ম্যাক্স আর 13 প্রো ম্যাক্সের এখন দামের ডিফারেন্স খুব বেশি নেই। সেক্ষেত্রে 13 প্রো ম্যাক্স, আমার তো মতে 13 প্রো যেটা, সেটাই সব থেকে ভ্যালু ফর মানি। কিন্তু আপনি যদি একটু বড় ডিসপ্লে চান, 6.1 ইঞ্চির জায়গায় 6.7 ইঞ্চি, তাহলে 13 প্রো ম্যাক্স ঠিক আছে।
আমার 13 প্রো ম্যাক্স আসলে অতটা পছন্দ নয়, ম্যাক্স ফোনগুলোই পছন্দ না, কারণ ওই ফোনগুলো ধরতে ভীষণই অসুবিধা হয়। এমনি আইফোনগুলো এখন খুব চওড়া চওড়া করেছে, বক্সি টাইপের ডিজাইন করেছে, ধরতে গ্রিপ পেতে অসুবিধা। তার উপর 13 প্রো ম্যাক্স যেটা, সেটা এতটাই চওড়া এতটাই বড়, ধরতে খুব অসুবিধা। তার জায়গায় প্রায় সব কিছু তো সেমই আছে, 13 প্রো অনেক বেটার, সেটা ধরতে তুলনামূলক সুবিধা হয়। মোহাম্মদ মোত্তাকি তিনি বলছেন, দাদা প্রতিদিন আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে, আপনার কথা শুনলেই বোঝা যায় আপনি একজন ভালো মনের মানুষ, শুভকামনা রইল। আর তার প্রশ্ন হলো, আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা কিভাবে বলেন? আসলে গুছিয়ে কথা বলি না, আর এটাই হচ্ছে ট্রিক, যে আমি গুছিয়ে কথা বলি না, মনের মধ্যে যা আসে আমি সেটা বলি। যেহেতু স্ক্রিপ্ট থাকে না, যেহেতু কোনো কিছু থাকে না, আগে থেকে ভাবনা চিন্তাই করা থাকে না, তো যখন প্রশ্নটা দেখছি সরাসরি আপনার কথার উত্তর দিচ্ছি, তো মনে হয় যেন আপনার সাথে সরাসরি কথা বলছি। সেক্ষেত্রে প্রাণের থেকে, মনের ভেতর থেকে যে জিনিসটা আসে, স্বতঃস্ফূর্তভাবে আসে, সেটাই আমি বলি। তার জন্য মনে হয় বোধহয় গুছিয়ে কথা বলছি। সুদীপ সরকার তিনি বলছেন, স্যামসাং গ্যালাক্সি M52 এই ফোনটা এখন নেওয়া ঠিক হবে কিনা? অফারে আসলে স্যামসাং গ্যালাক্সি M52 ইন্ডিয়াতে 20,000 রুপির নিচে পাওয়া যাচ্ছে। আমি বলবো ঠিক হবে, যথেষ্ট ভ্যালু ফর মানি ফোন হবে। এবং সেক্ষেত্রে অনেক ইউটিউবার বলছে যে অফারে এই ফোনগুলো নাকি ভালো কোয়ালিটির হয় না, কিছু খারাপ থাকে। এটার ব্যাপারে তো কিছু বলা সত্যি মুশকিল। অনেকে অনেক রকম আন্দাজ করে অনেক কিছু বলতে পারে। আমি বহু ইউটিউবারকে দেখি আন্দাজে অনেক কথা বলে দেয়, অমুকটা ভালো তমুকটা ভালো, হুয়াবে আর কখনো ফিরতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক কথা বলে দেয়। কিন্তু আমি মনে করি যে এই রকমভাবে বিচার করে লাভ নেই। অফার দিচ্ছে, কোম্পানির নিজের রেপুটেশনের ব্যাপার আছে, কোম্পানি ইচ্ছা করে আমাদের ঠকানোর সবসময় চেষ্টা করছে, ব্যাপারটা এরকম নয়। তারা ব্যবসা করতে এসছে, ফোন বিক্রি করছে, কম দামে যখন পাওয়া যাচ্ছে নিয়ে নিন, এতে আপনারও লাভ হবে। না হলে তো কখনো ফোন কেনাই উচিত হবে না, কেনাই যাবে না, সবসময় বেশি দামে ফোন কিনতে হবে, আর সেটাই মনে হবে বেস্ট ফোন। মানে এরকম একটা আমাদের প্রবণতা থাকে। আমার এক বন্ধু ছিল যে সানগ্লাস বিক্রি করতো, সে একই সানগ্লাস পাশাপাশি রেখে বিক্রি করেছে, আমার চোখের সামনে দেখা এই সিনটা। তো এই সানগ্লাসটা হয়তো 30 টাকা করে, ওই সানগ্লাসটা 50 টাকা করে, অথচ দুটো সানগ্লাস একই সানগ্লাস, 50 টাকার সানগ্লাসটাই বিক্রি হচ্ছে, কারণ সবাই ভাবছে এই সানগ্লাসটা বেটার কোয়ালিটি। 30 টাকার সানগ্লাস তুলনামূলক কম বিক্রি হচ্ছে, মানুষের সাইকোলজি বুঝুন। তো ওই রকমই হয় আর। রিজওয়ান মোল্লা তিনি একটা ভালো প্রশ্ন করেছেন, বলছেন, দাদা অপেক্ষায় ছিলাম, দাদা কোনো সেকেন্ড হ্যান্ড ফোনে ফার্স্ট টাইম কবে সুইচ অন করা হয়েছিল কীভাবে বুঝবো, মানে কতদিনের ফোন কীভাবে বুঝবো, কারণ সব ফোনে তো আর বিল বক্স থাকে না। খুব ভালো প্রশ্ন করেছেন। আইফোনের ক্ষেত্রে এটা তো বোঝা যায়, আপনারা জানেন, অনায়াসে জানা যায়। আইফোনের অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে সেখানে সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার ইত্যাদি যা দিতে হয়, দিলেই সেটা সব কিছু অ্যাপেল দেখিয়ে দেয়। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো এটা হয় না। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও এটা আসলে হয়, ফোন অন করার সাথে সাথে বা নেট কানেক্ট হওয়ার সাথে সাথে কোম্পানি এটা জানতে পেরে যায়। কোম্পানির সার্ভিস সেন্টারে গেলে আপনি কিন্তু জানতে পারবেন ফোনটা এক্স্যাক্টলি কবে অন করা হয়েছিল, কবে ইউজ করা চালু করা হয়েছে, এবং কোম্পানি এইভাবেই কিন্তু ওয়ারেন্টির হিসাবটা করে। তো আজকের দিনে এতটাই উন্নত হয়েছে ব্যাপারটা, কিন্তু সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা জানতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, সার্ভিস সেন্টারে গিয়ে এই ব্যাপারে একবার খোঁজ খবর করে দেখতে পারেন। টিএম টেক তিনিও ভালো প্রশ্ন করেছেন, বলছেন, আচ্ছা হুয়াওয়ে কি স্ন্যাপড্রাগন ছাড়া অন্য কোম্পানির 5G চিপ ব্যবহার করতে পারবে, যেমন মিডিয়াটেক? না, পারবে না, কারণ 5G চিপের যে টেকনোলজিটা, সেটার পেটেন্ট বা সেটার সব সত্ত্ব রয়েছে আমেরিকার হাতে, সেই টেকনোলজিটার সত্ত্ব রয়েছে। এমনকি চিপ তৈরি করার জন্য যে মেশিনগুলো, যেগুলো টিএসএমসি ইউজ করে, মিডিয়াটেক টিএসএমসি থেকে যখন বানিয়ে আনে সেখানে যে ইউজ করা হয়, স্যামসাংয়ের কাছে যে মেশিন রয়েছে, বা আমি ধরে নিলাম কোয়ালকমের কাছে বা অন্য কোনো কোম্পানির কাছে যে মেশিন রয়েছে, সেই মেশিনগুলোর যে টেকনোলজি, সেটারও পেটেন্ট রয়েছে আমেরিকার কাছে। সেক্ষেত্রে কোনোভাবেই এটা সম্ভব নয়। আর আপনাদের জানিয়ে রাখে, অনেকের এই প্রশ্নটা আছে যে হুয়াওয়ে কি আর কোনো দিন ফিরতে পারবে না? অবশ্যই ফিরতে পারবে, যে কোনো দিন ফিরতে পারবে। হুয়াওয়ে হারমোনিওয়েস মানে বলার জন্য বলতে হয়, তাই একটা কিছু নিয়ে এসেছে। ওটা তো আসলে অ্যান্ড্রয়েডের উপর বেস করে একটা হারমোনিওয়েস তৈরি করেছে, আপনারা জানেন। যেদিন আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেবে, গুগলের সাথে হুয়াওয়ের সব কিছু ঠিক হয়ে যাবে, এবং হুয়াওয়ে গুগলের সব সার্ভিস দিয়ে তাদের ফোন নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, সবার আগে শর্ত হচ্ছে আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলতে হবে, কারণ গুগল আমেরিকার কোম্পানি। গুগলও তো অনেকটা ব্যবসা লস করছে হুয়াওয়ের সাথে ব্যবসা করতে পারছে না বলে। তো গুগল যখনই প্রথম সুযোগ পাবে, তারা হুয়াওয়ের সাথে টাই আপ করবে, ব্যবসা চালু করে নেবে, এবং অবশ্যই গোটা দুনিয়াতে অ্যান্ড্রয়েড দিয়ে, গুগল সার্ভিস দিয়ে তাদের ফোন নিয়ে আসতে পারবে, এবং প্রচুর বিক্রি হবে। হুয়াওয়ে সম্ভবত আবার তখন আগের জায়গাতেও ফিরে আসতে পারে। সুফিয়া সিদ্দিকী ঈশা তিনি প্রশ্ন করছেন, দাদা নিউ ফোন নিতে যাচ্ছি, তবে iOS নাকি অ্যান্ড্রয়েড নেবো বুঝছি না, একটু সাজেস্ট করবেন কোনটা ভালো, ফটোগ্রাফি, স্পেস, অপারেটর সব টপ নচ হবে, মডেলগুলো একটু মেনশন করবেন কাইন্ডলি। দেখুন, এখানে মডেল মেনশন করার তো ব্যাপার নেই, আপনি iOS বা অ্যান্ড্রয়েডের মধ্যে তুলনা করছেন, এবার আপনার বাজেট অনুযায়ী। যদি 20,000 টাকা বা 30,000 টাকা বাজেট হয়, একরকম হবে, যদিও সেখানে আপনাকে অনেক পুরনো iOS-এর বা আইফোন নিতে হবে। আর নতুন আইফোন নিতে হলে বাজেট তো অনেক বেশি হতে হবে, বুঝতেই পারছেন। তার সাথে নতুন অ্যান্ড্রয়েড মানে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা বা এরকম ফোনের কিছু কম্প্যারিজন আসবে। কিন্তু আলটিমেটলি মূল বক্তব্যটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি iOS নেবেন মানে আইফোনের দিকে যাবেন, নাকি অ্যান্ড্রয়েডের ফোনের দিকে যাবেন। এখানে কোনটা ভালো হবে, এই প্রশ্নটা খুবই সাবজেক্টিভ, এটা বলা খুব মুশকিল। কারণ আপনি কীভাবে ফোন ইউজ করবেন,
আমি নিজে পার্সোনালি আমি যেরমভাবে ফোন ইউজ করি তাতে আমার পক্ষে সুবিধাজনক হয় অ্যান্ড্রয়েড ইউজ করতে, কারণ সারাদিন ফোন নাড়ছি, ফোন ঘাঁটছি, ফোনে নানা রকম কাজ করছি, যেটা আইওএসে করা সম্ভব না। আইওএস কিছুক্ষণ বাদে আপনি বোর হয়ে যাবেন, কারণ সেখানে করার কিছু নেই ফোনটা নিয়ে। ফোনটা অনেক রেস্ট্রিক্টেড, অনেক আপনার ইউজ করার জায়গা কম। আপনি ইচ্ছামতো একটা অ্যাপ ডাউনলোড করলেন, ইচ্ছামতো থার্ড পার্টি একটা অ্যাপ ইনস্টল করলেন, এই সবগুলো আপনি করতে পারবেন না। এই সুবিধাগুলো, এই স্বাধীনতাগুলো আইওএসে নেই। তো সেক্ষেত্রে আইওএসে আবার অনেক কিছু সুবিধা আছে, যেমন সেখানে আপডেট অনেক স্টেবল আসে, অনেক ভালো আসে। আপডেট আসলো এবং ফোন চট করে খারাপ হয়ে গেল, এই সম্ভাবনা খুবই কম। এছাড়া আইফোনের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে আইফোন খুবই ভালো, খুবই বেটার তোলে অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনের থেকে, ইত্যাদি ইত্যাদি অনেক সুবিধা রয়েছে। আবার এটাও পাশাপাশি মানতে হবে যে ওয়াইফাই বা নেটওয়ার্ক সিগন্যাল ক্যাচ করার ক্ষেত্রে অ্যাপেলের ফোনগুলো একটু হলেও পিছিয়ে থাকে। তো কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, এই নিয়ে আমরা একাধিক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখুন এবং আপনার ব্যবহার কীরকম সেটা বুঝে সিদ্ধান্ত নিন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।